নমস্কার, শান্তনু হাজরা বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বেঁচে গেলাম। এই কলমা একেই বলে কলমা। বেশি লাইন নয়, বেশি অল্পই। এটাকে প্রথম কলমা বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন যা যুগ পড়েছে, সবাই তো আর নিজের এলাকা ছেড়ে যান না, কিন্তু কিছু মানুষকে যেতে হয়। তাদের দুর্নিবার আকর্ষণ বাইরের প্রতি, তাদেরকে এই লাইনটা মুখস্থ রাখতে হয়। কারণ যতবার জঙ্গি আন্দোলন করে, এই জঙ্গি আন্দোলন মোটামুটি মুসলিমরাই করে। আর তাদের মরার আগে তাদেরকে জিজ্ঞেস করে আপনি কলমা পড়ুন, তাকে অর্ডার করে। যেটা ঢাকায় হোলি আর্টিজান, আর 8 বছর আগে যখন হয়েছিল হোলি আর্টিজান, সেখানেও মানুষকে বলেছিল যে আপনারা কলমা পড়ুন, দেখি কে কে কলমা পড়তে জানেন। যারা কলমা পড়তে জানেনি তাদেরকে গুলি করে মেরেছিল। তা ওই ঢাকার ওই হোলি আর্টিজান রেস্টুরেন্টে তখন লাল 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 করে আওয়াজ হচ্ছিল। আর এই পুলওয়ামাতেও তাই, মানুষকে কলমা পড়িয়েছে। কী কলমা? না, এই যে বললাম, লা আল্লাহ রহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, একটা ছোটো কাগজে লিখে সেইটা মুখস্থ করিয়ে দেবেন ছেলেকে। এটা অনেক মন্ত্র ভালো কাজ দেবে। তবে এটা তাড়াতাড়ি মুখস্থ হবে, ভয় আছে না একটা। আগে মানুষ 2 রকম হতো, 3 রকম হতো, নারী পুরুষ আর হিজড়া। এখন আবার 5 রকম হচ্ছে, নারী পুরুষ হিজড়া, তার সঙ্গে পর্নস্টার আর জঙ্গি। এই জঙ্গি আর পর্নস্টার, এদের কোনো জাত নেই, বেজাত নেই। এরা মনুষ্য জাতির ঊর্ধ্বে। কিন্তু এরা আবার বলছে নাকি কলমা পড়তে হবে। আরবি কলমা যদি না পড়তে পারেন আপনাকে গুলি করে মেরে দেবে। তাই বন্ধু, কলমা পড়লে একবার পড়বেন তো অসুবিধা কী আছে? বেশি গরমও করবেন না। এটা মুখস্থ রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সামান্য কটি ওয়ার্ড মুখস্থ করে রেখে দিন।